আমরা কিছু বন্ধুবান্ধব মিলে গেছিলাম একটা রেস্টুরেন্টে সন্ধ্যার খাবার খেতে। এখন দেখছি সাইডে একটা চালতা গাছ হয়েছে, গিয়ে আমরা একটা চালতা ছিঁড়েছিলাম। তা ভাবলাম চলো আজকে চালতাটা দিয়েই একটা কিছু বানানো যাক। তা চালতা দিয়ে আমি একটা আচারের রেসিপি তোমাদেরকে বানিয়ে দেখাবো। এখানে দেখো চালতাটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি, আর অবশ্যই কিন্তু ওপরের খোসাগুলোকে ছাড়িয়ে দিতে হবে। এবারে চালতাগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, এই 3 থেকে 4 মিনিট মতো সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। যতক্ষণ এইদিকে চালতাটা সেদ্ধ হচ্ছে আমরা একটা ভাজা মশলা তৈরি করে নেব। এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো ওই 3-4টে মতো শুকনো লঙ্কা, আর দিচ্ছি এখানে গোটা ধনে 1.5 টেবিল চামচ মতো, আর দিচ্ছি এখানে 1 চামচ মতো মৌরি, আর এখানে দিচ্ছি সাদা জিরে 1 চামচ মতো। এবার এই কটা জিনিসকে খুব ভালোভাবে শুকনো খোলায় ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এবারে নামিয়ে গুঁড়ো করে নেব। এদিকে দেখো চালতাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। চালতাগুলো ঠান্ডা হয়ে গেলে এইভাবে নিয়ে একটু থেতো করে নিতে হবে, তাহলে দেখবে খুব সুন্দর এর পাল্পটাও বেরিয়ে আসছে, আর আচারের যে গুড়টা থাকবে সেটাও দেখবে এর মধ্যে খুব ভালোভাবে ঢুকে গেছে। তাই এইভাবে একটু থেতো করে নিচ্ছি, খুব বেশি থেতো করো না। এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি ওই 1 থেকে 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল ব্যবহার করেছি। এবার এর মধ্যে 2-3টে শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি, আর দেবো সবথেকে মেন ইনগ্রেডিয়েন্টস 5 ফোড়ন। এখানে আমি 1/2 চামচ মতো 5 ফোড়ন দিয়েছি। এবার এই 5 ফোড়ন থেকে যখন ভাজা একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে থেতো করে রাখা চালতাটাকে দিয়ে দেবো। চালতাটাকে দিয়ে ওপর থেকে সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে এটাকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না চালতার যে রসটা সেটা শুকিয়ে যাচ্ছে। দেখো চালতার রসটা প্রায় শুকিয়ে আছে। এবার এর মধ্যে আমরা গুড় দিয়ে দেবো। এখানে আমি দেখো ঝোলা গুড়টা ব্যবহার করেছি, তোমরা চাইলে ঢেলা গুড়টাও ব্যবহার করতে পারো। এখানে আমি আখের গুড় ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো গুড়ই ব্যবহার করতে পারো। এখানে আমি 150 গ্রাম মতো গুড় দিয়েছি। এবার এই গুড়ের মধ্যেই চালতাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গুড়টাকে শুকিয়ে নিতে হবে। প্রায় 7 থেকে 8 মিনিট পর দেখো অনেকটাই শুকিয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটাকে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, আর একটু শুকিয়ে আসলেই এটাকে আমরা নামিয়ে দেবো। দেখো আচারটা একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর এইভাবে একবার আচার বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে খেতে। আর এই আচারটা প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে।